আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো মাদ্রাসা সহ স্কুল, কলেজ, ভার্সিটি সহ যত সমস্ত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আশা করছি ভিডিওটি প্রত্যেকের কাজে লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ কথা হবে। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, শেষ পর্যন্ত দেখবেন। না যদি শুনেন তাহলে ভিডিওর গুরুত্বও বুঝবেন না এবং বিষয়বস্তুগুলো আপনারা চিন্তাও করতে পারবেন না। তো দর্শক, আসলে কথা বলার উদ্দেশ্য হলো, আমরা প্রায় সময় দেখি বিভিন্ন মাদ্রাসায় বা বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ আমরা দেখতে পারি। যেমন আজকে আমি একটা ভিডিও দেখলাম, একজন হুজুরকে একজন পাবলিক পিটাচ্ছে, দুমসে পিটাচ্ছে, ঝাড়ু দিয়ে পিটাচ্ছে। এর কারণ, উনি এক আলিয়া মাদ্রাসা সুপার। উনি ছাত্রীদের সাথে বিভিন্ন অঙ্গভঙ্গিতে মোবাইলে কথা বলে, এমনকি ক্লাসে গেলে ছাত্রীদেরকে ডিস্টার্ব করে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে যৌন হয়রানি করে। এই সমস্ত ঘটনা অনেকগুলো আমাদের স্কুলে দেখা যায়, মাদ্রাসায় দেখা যায়। তো বিষয়টা আসলে আমার ভিতরে একটু খারাপ লাগলো। আজকে যে মেন কথাগুলো শুনেন, আজকে যে শিক্ষকটা বা যে ছাত্রীটা এরকম কাজ করতেছে, ফোনে কথা বলতেছে বা অনেক সময় দেখা যায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যায়। এই যে শিক্ষক বলেন বা ছাত্রী বলেন, আজকে আপনার ছাত্রীর বয়স বা উস্তাদের বয়স, আপনি যদি বুকে হাত দিয়ে এই কথাটা না বলতে পারেন যে আমার দ্বারা আমার ছাত্রীরা বা আমার ছাত্ররা কোনো যৌন হয়রানি হই নাই, তারা আমার কাছ থেকে কোনো খারাপ কোনো কার্যকলাপ পাই নাই, আমি তাদের সাথে কোনো ধরনের অনৈতিক কাজ করি নাই, কোনো অঙ্গভঙ্গিতে কোনো কিছু করি নাই, আলহামদুলিল্লাহ। এতে হবে কি, ভবিষ্যতে এই যে ছাত্রীটিকে আপনি পড়াইলেন, যে মেয়েটাকে পড়াইলেন বা যে ছেলেটাকে পড়াইলেন, সে তো একশো একশো আপনার প্রতি মৃত্যু পর্যন্ত একটা সুধারণা থাকবে, নাম্বার এক। দুই নাম্বার হলো, এই মেয়েটা ভবিষ্যতে মা হবে, তার ঘরে সন্তান হবে, মেয়ে হোক ছেলে হোক। এই মেয়েটা যখন বিয়ের পরে যখন তার বাচ্চাকে মাদ্রাসায় দিতে চাবে বা মসজিদে দিতে চাবে, তখন কিন্তু তার স্মৃতিগুলা বলবে না যে আমি আমার মক্তবের বয়সে বা আমি আমার মাদ্রাসার বয়সে আমি যখন পড়াশোনা করছি তখন তো আমার সাথে আমার ওস্তাদ এই কাজ করছে। তাহলে এই যে গার্জিয়ানটা, এই যে মেয়েটা আজকে মা হলো, তার কিন্তু মক্তবে এবং মাদ্রাসায় তার মেয়েকে দিতে তার সবসময় একটা টেনশন থাকবে যে আমার সাথে হয়েছে, আমার বাচ্চার সাথে তো হতে পারে। সে এখান থেকে শিক্ষা নিয়ে গেছে, তখন থেকে সে মাদ্রাসার প্রতি একটা অনীহা জাগবে বা উস্তাদের প্রতি তার একটা বিশ্বাস কমতি থাকবে, বিশ্বাসের ঘাটতি থাকবে, বিশ্বাস করতে পারবে না যে আমি তো আমার হুজুরকে দেখেছি এত ভালো, বা আমি আমার টিচারকে দেখেছি এত ভালো, আমি আমার শিক্ষককে দেখেছি এত ভালো, কোনোদিন আমার সাথে খারাপই করে নাই, তাহলে আমার মেয়ের কোনো খারাপই হবে না। আর যদি আপনি করে থাকেন এরকম কোনো খারাপ কিছু, তাহলে সারা জীবন এই মেয়েটা তার বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইতে, স্কুলে পড়াইতে, কলেজে পড়াইতে কিন্তু তার ভিতরে সব সময় একটা দুর্বলতা কাজ করবে। আর শিক্ষক যিনি আপনি যে করছেন, আপনারও বাচ্চা কাচ্চাদেরকে যখন অন্য হুজুরের কাছে পড়াইতে দিবেন, তখন কি আপনার একটু মনে পড়বে না যে আমিও তো কোনো একটা মেয়ের সাথে এরকম খারাপ কাজ করেছি বা তাকে অঙ্গভঙ্গিতে তাকে আমি ডিস্টার্ব করেছি, আজকে আমার মেয়ে মাদ্রাসায় যাবে, মাদ্রাসায় পড়বে, আমার মেয়েকে তো অন্য কেউ যৌন হয়রানি করতে করতে পারবে, অসম্ভব না। তাহলে যদি এমনটা হয়, তাহলে আপনি একজনের দ্বারা হইল কি, শিক্ষার যে একটা গুরুত্ব বা শিক্ষার প্রতি যে একটা নিশ্চিন্তা বা একটা সম্মান, এটা নষ্ট হচ্ছে। মানুষ এই জন্যই বিভিন্ন সময় মানুষ পড়াইতে চায় না, মানুষ অনেক মূর্খ থাকতে চায়। এই জন্য বিশেষ করে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী যারা আছেন, বিশেষ করে আলিয়া মাদ্রাসা যে সিস্টেমটা, এটার প্রতি আমার আসলে, মাদ্রাসার প্রতি আমার কোনো অনীহা না, কিন্তু মাদ্রাসা সিস্টেমের প্রতি আমার খুবই খুবই অনীহা এবং খুবই খুবই আমার আহ, কথা আছে। কারণ আমরা ঘুরে ঘুরে দেখেছি, পড়ে আসছি, আমরাও দেখে আসছি। ভাই, আলিয়া মাদ্রাসার যে এখন অবস্থা, এখান থেকে কিন্তু আপনি এলেম তো অর্জন করবেন দূরের কথা, যদি আপনি 5 টাকার এলেম শিক্ষা করেন, 1000 টাকার গুণা আপনাকে কামাই করতে হবে। কারণ চৌকের দেখা গুণা, তারপরে আওয়াজের পর্দা হইল ফরজ, একসাথে কথাবার্তা চলতেছে, দেখলে সামনে থাকলে অবশ্যই অবশ্যই একদিন, 2 দিন, 3 দিন মানুষের ভিতরে শয়তান কুমন্ত্রণা দিবে, আস্তে আস্তে এরকম হয়ে যেতেই পারে। এই জন্য চেষ্টা করা যায় কিনা মাদ্রাসার অবস্থা নিয়ে একটু পরিবর্তন করা যায় কিনা। মেয়েদেরকে মেয়েরা পড়াবে, হ্যাঁ, আর 10-12 বছর পরে কোনো ছেলে মেয়ে একসাথে পড়ানো বা শিক্ষা দেওয়ার কোনো মানে নাই, কোনো মানে নাই। এটা ভালোর চাইতে খারাপটা বেশি অংশ হবে। যদি আপনারা আমাকে উল্টাপাল্টা বলতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু বাস্তবটা বলছি। কেউ যদি বাইজিদ বুস্তাবি হয়ে আসেন বা কোনো সাহাবীর মতন আমল নিয়ে আসেন, এটা হলো ভিন্ন কথা ভাই। তবে এই যুগে এই যুগে
নবীদের ইমান নাই, সাহাবীদের ইমান নাই, ঠিক আছে? তারপরেও যদি নিজে কেউ একবারে পবিত্র দাবি করেন, করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু মানুষ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আর মানুষ ভুল তখনই করে যখন সে পরিবেশে শিকার হয়, হ্যাঁ? এই জন্য কথাগুলি বিবেচনা করে দেখবেন কি বলছি কথাগুলি বাস্তব কি না। এরকম অহরহ হচ্ছে। আজকে একটা মেয়ে মক্তব থেকে বা মাদ্রাসা থেকে যদি বা কোনো স্কুল থেকে যদি সে হ্যারাসমেন্ট হয়ে যায় বা কোনো খারাপ কোনো কিছু শিকার হয় শিক্ষকের মাধ্যমে, সারা জীবন তার মাথায় এটা থাকবে, হ্যাঁ? তার ভবিষ্যতে বাচ্চাদেরকে পড়াইতে গেলেও তার মনটা একটু দুর্বল থাকবে। এই জন্য যারা দায়িত্ববান আছেন প্রত্যেকের দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, হকদারের হক, হ্যাঁ, আদায় করার চেষ্টা করবেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন ভালো লাগলে। আসসালামু আলাইকুম।